আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমি আমার ঘাসের জমিতে আসলাম, আপনাদেরকে দুইটা ঘাস দেখাবো। একটা যারা হাইব্রিড ঘাস, একটা রেড পাংচুং ঘাস। তো যে ঘাসের ভিতর দিয়ে আমি যাচ্ছি সেই ঘাসটা হচ্ছে যারা হাইব্রিড ঘাস। এই ঘাসটা উন্নত ফলনশীল ঘাস, একটা ঘাস। আর ঘাসটা 30 থেকে 35 দিনের মধ্যে এই ঘাসটা গরু খাওয়ার উপযুক্ত হয়ে আসে। তো ঘাসটা দেখুন কত সুন্দর সবুজ। আর এই গাছটা যখন লাগাইছিলাম মূলত 2 বছর আগে, তো একটা কাটিং 2 ফিট পর পর লাগাইছিলাম। একটা কাটিং থেকে 15 থেকে 20টার মতো ঘাস হয়েছিল প্রথমবার। তো এখন 2 বছর পর এসে এক জায়গায় এখন 30 থেকে 35টার মতো ঘাস হচ্ছে। আর এই ঘাসটা ডাঁটাটা অনেক নরম, গরু ভালোভাবে খায় আর ছাগলে ভালোভাবে খায়। আর এখন যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড পাংচুং ঘাস। আর এই ঘাসটা ফলনশীল, অনেক উন্নত ফলনশীল এই ঘাসটা। আর ডাঁটাটা অনেক নরম, গরু খুব ভালোভাবে খায় এটা। আর এটা একটু সময় বেশি লাগলে ঘাসটা ফলন অনেক হয়ে থাকে। ঘাসটা মূলত যখন একটা কাটিং লাগাইছিলাম 2 বছর আগেতে, ওই জায়গায় থেকে 30 থেকে 35টার মতো প্রথমবারের মতো ঘাস হয়েছিল। 2 বছর পরে সেই ঘাসটা এক জায়গা থেকে এখন 50 থেকে 60টার মতো ঘাস হচ্ছে। আর এই ঘাসটা হাইট আপনি 10 থেকে 12 ফিটের মতো এই ঘাসটা হয়ে থাকে। আর থোপাগুলো দেখুন কত সুন্দরভাবে থোপা হয়েছে। ঘাস কাটার পরে সার আর পানি সেচের ব্যবস্থা করে দিলে ঘাসের দ্বিগুণ ফলন পাওয়া যায়। এইগুলো ঘাস কাটা শুরু হয়েছে, এইগুলো আস্তে আস্তে কাটতেছি। কাটে কাটে আস্তে আস্তে ওই দিক যাবো, এক লাইনভাবে ঘাসটা কাটতেছি দেখুন গোড়ার। আর ঘাসটা অনেক সুন্দর লাগে, লাল ঘাসটা। আপনাদের কাছে কেমন লাগে তা জানি না, তো আমার কাছে লাল ঘাসটা অনেক সুন্দর লাগে। আর এই ঘাসগুলো পানিতে 4-5 দিন যদি পানি বেঁধে থাকে জমিতে, তাও ঘাসগুলো মরে না। আর ঠিকভাবে যদি শুকিয়ে যায় জমিগুলো, তারপরও ঘাসগুলো কিচ্ছু হয় না। পরে সেচের ব্যবস্থা চালু করে দিলে ঘাসগুলো আবার পরিপূর্ণতাভাবে বড় হতে থাকে। আর এর মেন কথা হচ্ছে আপনি যত কাটবেন, কাটার পর পরিচর্যা করবেন, সার দেবেন, পাউশের ব্যবস্থা করে দিবেন। আর জৈব সার যাকে বলে, এগুলো দিলে ঘাসগুলো চট করে বড় হয় এবং দ্রুত গতিতে কাটার উপযুক্ত হয়ে আসে ঘাসগুলোর। এগুলো দেখেন কত থোপা হয়েছে এক জায়গায়, মাত্র 2 ফিট পর পর লাগানোর পরও এত থোপা। আমার এই ঘাসগুলো যে জমিতে আছে মাটি অনেক শক্ত, আপনি পুকুরে কাটা মাটিতে ঘাসটা লাগাইছি। আপনার সেচের ব্যবস্থা একটু বেশি লাগে আমার ঘন ঘন। তবে এই ঘাসগুলো বালু মাটিতে বা দোআঁশ মাটিতে বলেন লাগালে ঘাসগুলো আরও থোপা হতো। আর ঘাসটা আপনার গোড়া একটু মাটি দিয়ে কাটার পর একটু বাদে দেওয়া যদি যেত, তাহলে ঘাসটা আরও ভালো হতো। সবচেয়ে বড় কথা হচ্ছে গরু পালতে হলে ঘাস আগে প্রয়োজন। ঘাস ছাড়া গরু পালা একটু কষ্টকর হয়ে যায়, কারণ আপনার ঘাস থাকলে অনেক দানাদার খাবার কম লাগে। আর গরুকে ঘাস খাওয়ালে গরু অনেক সুস্থ থাকে, ভালো থাকে। তাই একটা কথা বলবো, আপনারা যদি গরু পালতে যান তাহলে ঘাসের ব্যবস্থা করবেন আগে। আগে ঘাস লাগাবেন জমিতে, তারপরে গরু পালবেন। তাহলে দেখবেন অনেক কষ্ট সাধ্য আপনাদের কমে যাবে। আপনাদের যদি আর একটু দেখাতে পারতাম এই ঘাসের থোপা কেমন, তাহলে বুঝতে পারতেন যে আমার জমির আটালে মাটি হিসেবে যেরকম থোপা হয়েছে, তাহলে আরও একটু মাটি ভালো হলে আরও এই ঘাসের থোপাটা বাড়তো। তো যারা কোনো ঘাস লাগাননি, আশা করি ঘাস লাগাবেন। আর এরপরে ভিডিওতে আপনাদেরকে দেখায় দেব কিভাবে ঘাস লাগাতে হয় জমিতে, কত ফুট পর পর ঘাস লাগাবেন, সব কিছু সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে একটু জানিয়ে দেব। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। ভালো থাকবেন, ধন্যবাদ।